আটকাদেশ নাকচ করার ব্যাপারে বিবাদী পক্ষের ডিফেন্স লয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। মহামান্য আদালত, সমন জারির নোটিশ প্রাপ্তির পর আমার মক্কেল যেখানে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে, সেখানে বিবাদীর বিরুদ্ধে বাদী পক্ষের আটকাদেশ আবেদন পিটিশন মামলার বিধি বহির্ভূত কার্যকলাপ বলে আমি মনে করি। অবজেকশন ইওর অনার। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব দুলাল উদ্দিন দুলাল প্রতারণার শিকার হয়ে মামলাটি দায়ের করেছেন, অর্থাৎ মামলাটি 420 ধারায় আওতাভুক্ত। তাই ব্যক্তি প্রতারণার সাথে অর্থ আত্মসাৎ যেখানে জড়িত, সেই কারণেই তদন্তের স্বার্থে বিবাদীকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। মহামান্য আদালত, বিবাদীকে জেরা করার জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দেয়া হল। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা মিস ফারহানা, এই বোরখাটা আপনি কতদিন থেকে ব্যবহার করছেন? জি, আজ থেকে। মহামান্য আদালত, নোট ডাউন প্লিজ, আজ থেকেই। মিস ফারহানা, আপনার এই কলঙ্কিত মুখটা আজ থেকে কালো নেকাপে ঢেকে রাখতে চাইছেন, তাই না? আমি কোনো কলঙ্ক করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি কলঙ্ক করেছেন, আর এমন কলঙ্ক করেছেন যে আমার মক্কেল জনাব দুলাল উদ্দিন দুলালের সামনে এই আদালতে আপনি মুখ দেখাতে পারছেন না। আই অবজেক্ট ইওর অনার। আমার মক্কেল কোনো কলঙ্ক বা কোনো প্রতারণা করেছে কিনা তা প্রমাণ না হওয়া পর্যন্ত আমার প্রতিপক্ষ বন্ধু আমার মক্কেলের সম্মানে আঘাত দিয়ে কথা বলতে পারেন না ইওর অনার। ইওর অবজেকশন ইজ ওভাররুলড। মহামান্য আদালত, যে নারী তার রূপের জৌলস আর মনের আবেগ দিয়ে আমার সম্মানিত মক্কেলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পেরেছেন, সেই নারীর মুখে আজ এই কালো নেকাব কি মানায়? এতে কি প্রমাণ হয় না আমার মক্কেলের সাথে তার সম্পর্কটা ছিল মিথ্যে অভিনয় এবং ছলনা? বিপুল অর্থ আত্মসাতে ছিল একমাত্র লক্ষ্য, অর্থাৎ প্রতারণা। না, আমি কারোর সাথে প্রতারণা করিনি। আপনি নেকাব খুলে স্বাভাবিকভাবে কথা বলুন। না হুজুর, না, আমি পারবো না, পারবো না, পারবো না। কালো নেকাব দিয়ে পাপের মুখ কোনোদিন ঢেকে রাখা যায় না মিস ফারহানা। আপনার এই কালো নেকাব খুলে আমার মক্কেলের দিকে একবার তাকিয়ে বলুন, কেন তার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছেন? কেন তার সাথে প্রতারণা করেছেন? জবাব দিন, চুপ করে থাকবেন না। বলুন, বলুন কেন তার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন? মহামান্য আদালত, আমি তার সাথে কোনো সম্পর্ক করিনি, আমি প্রতারণা করিনি, ছলনা করিনি, অর্থ আত্মসাৎ করিনি, আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ। একটা কথা মনে রাখিস মামুন, আপন পর ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে তোর মক্কেলকে আইনের ধারায় জিতিয়ে দেয় হবে তোর আইনজীবী পেশার মূল লক্ষ্য। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বিজ্ঞ বন্ধু আমার মক্কেলের সহজ সরল নিষ্পাপ মুখ দেখে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় অসুস্থ হয়ে পড়েছেন। ব্যারিস্টার মামুন, আপনি কি অসুস্থ বোধ করছেন? ইয়েস ইওর অনার। আদালত আজ মুলতবি করার জন্য আমি প্রার্থনা করছি। প্রতারণা মামলার সুষ্ঠু নিষ্পত্তি এবং ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষের আটকাদেশ নাকচ করা হলো। আগামী 20শে ডিসেম্বর বাদী বিবাদী পক্ষের জেরার দিন ধার্য করে আজকের আদালত এখানেই মুলতবি ঘোষণা করছি। ব্যারিস্টার মামুনের হাতে ওর বউয়ের কুকীর্তির প্রমাণ এবার তুইলা দেব। বিশ্বাস কর মা, 12 বছর আগে দুলাল উদ্দিন আমাকে মৃত্যুর হুমকির মুখে রশিদ তালুকদারের খুনের মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করে ওর পাপ ঢেকে রাখতে চেয়েছিল। শুধু তোর মুখের দিকে তাকিয়ে এতটা বছর আমি বুকে পাশাল বেঁধে রেখেছি। বাবা, এখন আমি কি করব? তোর স্বামী যখন তোকে আসামির কাঠগড়ায় দেখেছে, তুই তোর স্বামীকে সব খুলে বল। দুলাল উদ্দিনের মুখোশ খুলে দে। বাবা
কেন কলঙ্কের বোঝা নিয়ে আমার জীবনটাকে পাপের আগুনে জ্বালাতে এসেছ? তুমি নষ্টা, তুমি পাপী। পাপীর সাথে ঘর হয় না, ঘর হতে পারে না। তুমি ভেবেছিলাম সব কথা তোমাকে আজ খুলে বলবো, কিন্তু এসে দেখলাম জজ বাড়িতে তুমি আমার অস্তিত্বকে ধ্বংস করে ফেলছো। একটি ঘৃণ্য মামলার আসামি হয়ে কোন সাহসে, কোন অধিকারে তুমি এই বাড়িতে ঢুকেছ? কেন? আমার স্বামীর অধিকারে? স্বামী স্বামী স্বামী, হাহ! না জানি কত কোটিপতির সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছ। এমনকি স্বামী স্ত্রী পুতুল খেলা খেলে তাদের টাকা করে আত্মসাৎ করার জন্য হোটেলে ক্লাবে নষ্টা মেয়ের মতো ইজ্জত বিক্রি করে দিয়েছ। হতে পারে এটা জজ বাড়ি, কিন্তু আদালত নয়। একটা মিথ্যে মামলার আইনজীবী হয়ে আমাকে মিথ্যে অপরাধী করে জবানবন্দি আদায় করতে চাও? Oh, you shut up! ভেবেছিলাম পৃথিবীতে অনেক ফারহানা আছে, তাই সেদিন এই মামলা আমি ওই আদালত উঠিয়েছিলাম। যদি জানতাম এই ফারহানা আমার স্ত্রী, তাহলে আমার জীবন আদালতে এই মামলা আমি নিষ্পত্তি করে ফেলতাম। আজ আজ আমি সমাজে কি করে মুখ দেখাবো? স্বামীর অধিকার নিয়ে যদি জানতে চাও, তাহলে বলবো তোমার স্ত্রী নিষ্পাপ নিষ্কলঙ্ক। মিথ্যে কথা। তোমার কলঙ্কের প্রমাণ আজ আমার হাতের মুঠোয়। দেখো, এক একটা ভালো করে দেখো। দুলালউদ্দিনের স্বর্ণ মুকুট পরে তার বাড়ি থেকে অর্থলোভে কি করেছো তুমি? এই এই ছবিগুলোকে তুমি অস্বীকার করতে পারো? বলো, জবাব দাও। জবাব তুমি আদালতেই পাবে। আদালত আদালত আদালত! কেন আমার সাথে মিথ্যে ছলনার নাটক করেছো? কেন সেদিন থানা হাজতে আমাকে মিথ্যে বলেছিলে? তোমার কারণে, শুধু তোমার কারণে নাসিমকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমার কারণে মায়ের স্নেহ থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। আজ আজ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। কি হয়েছে বাবা? মা, আমি ভুল করেছি মা। তুমি ঠিকই বলেছিলে, না জেনে না বুঝে এই বাড়িতে আমি একটি আসামি মেয়েকে বউ করে এনেছিলাম। আমার জীবনের প্রথম আদালতে ও একটি ঘৃণ্য আসামি। ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, বেরিয়ে যেতে বলো। ছি 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 ছি, তোমাকে আজ ভাবি বলতে আমার ঘৃণা হচ্ছে। আমার এক সন্তানকে বাড়ি ছাড়া করেছিস, আরেক সন্তানের জীবনটাও ধ্বংস করতে চাইছিস। তুই সবার সাথে প্রতারণা করে জজ বাড়িকে কলঙ্কিত করেছিস। কলঙ্কিনী, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। যাচ্ছি, তবে একটা কথা জেনে রাখুন, আমার বিরুদ্ধে যে ঘৃণ্য আর মিথ্যে অভিযোগ করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আমি ওই আদালতে তা মিথ্যে প্রমাণ করব। লতা, বাবা, বাবা, ওরা আমাকে জজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামী আমাকে ভুল বুঝেছে। আমি হেরে গেছি বাবা, আমি হেরে। দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা মিস ফারহানা, আপনার ডাক নামটা জানতে পারি? জি, লতা। চমৎকার। বোনের লতার সাথে আপনার স্বভাবের মিল আছে দেখছি। জি। হ্যাঁ, বন জঙ্গলে লতা প্রথমে একটি গাছকে ধরে আশ্রয় পায়, তারপর অন্য গাছগাছালির দিকে দুরন্ত গতিতে ছুটে যায়। আপনিও সেই রকম, তাই না মিসেস লতা? অবজেকশন ইওর অনার। প্রতিপক্ষ বন্ধু নিজেকে আইনজীবী পেশায় নিয়োজিত না রেখে কবি, দার্শনিক কিংবা উদ্ভিদ বিশেষজ্ঞ হয়ে সভা মঞ্চে ধরনের বক্তব্য রাখলে বোধহয় ভালো করতেন। কিন্তু আদালতে বোনের লতার সঙ্গে বিবাদী লতার তুলনা করে আমার মক্কেলের ভাবমূর্তিকে তিনি ক্ষুণ্ণ করতে পারেন না ইওর অনার। অবজেকশন সাস্টেইন। মিসেস ফারহানা, পৃথিবীতে মানুষ প্রেমের কাছে সবচেয়ে বেশি দুর্বল, তাই না? আপনি সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মক্কেলের বিষয় সম্পত্তি গ্রাস করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। না না না, সব মিথ্যে, সব মিথ্যে মহামান্য আদালত। মিথ্যে মিথ্যে চিৎকার করে
আপনার পাপকে আপনি মিথ্যে প্রমাণ করতে পারবেন না। এই সেই চিত্র, দেখুন, ভালো করে দেখুন। মহামান্য আদালত, দুলাল উদ্দিন সাহেবের দেয়া স্বর্ণ মুকুট গ্রহণ এবং তার বাড়িতে দুলাল উদ্দিনের সাথে মিসেস ফারহানার কিছু ঘনিষ্ঠ চিত্র আমি আপনার সামনে পেশ করছি। দ্যাটস অল, ইওর অনার। মহামান্য আদালত, ওই স্বর্ণ মুকুট আমি মাসুদ গ্রুপের গৃহিণী শাড়ির মডেল শিল্পী হিসেবে উপহার পেয়েছিলাম। আর ওই দুলাল উদ্দিনের ভাতিজা মাসুদ তালুকদারের বিবাহিতা স্ত্রী আমার ননদিনী মিনুর অধিকার আদায়ের জন্য ওই দুলাল উদ্দিনের বাড়িতে গিয়েছিলাম। ওই ছবিগুলো তুলে দুলাল উদ্দিন সাহেব এখন আমার সাথে প্রতারণা করছে। মহামান্য আদালত। মিথ্যা কথা মহামান্য আদালত, সম্পূর্ণ মিথ্যা কথা। মহামান্য আদালত, আমি এবার বাদীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। ইয়েস, প্রসিড। থ্যাংক ইউ অনার। মিস্টার দুলাল উদ্দিন, আপনার সৎ ভাতিজা মাসুদ তালুকদার মিনু নামে একটি মেয়েকে বিয়ে করে তার বাড়িতে এনে তোলে। আপনি মাসুদের নববধূকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। মাসুদ কোনো মেয়েরে বিয়ে করে নাই। আমার মেডোনার সাথে মাসুদের বিয়ে অনেক ছোটবেলায় ঠিক করে রেখেছিলেন আমার মরহুম ভাইজান। রশিদ তালুকদার আপনার সৎ ভাই ছিলেন, তাই না? সৎ হইলেও রক্ত এক। ভাইজান ছিলেন আমার বাবার মতো। আমার জান্নাতবাসী ভাইজানের স্মৃতি আমি ভুলতে পারি না। আপনার ভাই রশিদ তালুকদার খুন হয়েছিলেন, তাই না? আপনার ভাই রশিদ তালুকদার খুন হয়েছিলেন, তাই না? ভাইজানরা অচেনায় ঘাতক রাগ রাস্তায় চাপা দিয়ে মেরে ফেলেছিল। ইওর অনার। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বললেন সব মিথ্যে কথা। মহামান্য আদালত, আমার বড় সাহেব রশিদ তালুকদারকে রাস্তায় ট্রাক চাপা দিয়ে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল। ভাইয়ের সাথে মামলায় হেরে যাওয়ার ক্ষোভে জাস্টিস রহমানের গাড়িতে বোমা ফিট করে খুন করেছে ওই দুলাল উদ্দিন দুলাল। আপনি? আমি মাসুদ গ্রুপের চিফ অ্যাকাউন্টেন্ট মুমিনুল হক। আর ওই হতভাগী ফরহানা হক লতার অসহায় পিতা। মহামান্য আদালত, দুলাল উদ্দিনের হুমকির কারণে এতদিন আমি মুখ খুলতে পারিনি। আমার মেয়ে নির্দোষ, আমার লতা নিরপরাধ। মহামান্য আদালত, দেখা যাচ্ছে মাটি খুঁড়তে গিয়ে বিষাক্ত সাপ বেরিয়ে পড়ছে। এই মামলার ধারাবাহিকতা বজায় রেখে মাসুদ তালুকদার এবং মিনুকে আদালতে হাজির করার আমি প্রয়োজন মনে করছি। দ্যাটস অল, ইওর অনার। আগামী 30শে ডিসেম্বর মাসুদ তালুকদার ও মিনুকে আদালতে হাজির করার জন্য এবং সেই সাথে অভিযুক্ত বাদীর অতীত খুন খারাপি ঘটনার পুলিশি তদন্ত সাপেক্ষে মিস্টার দুলাল উদ্দিন দুলাল যাতে দেশত্যাগ করতে না পারেন সেই জন্য তার আন্তর্জাতিক পাসপোর্ট সিজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে আদালত মুলতবি ঘোষণা করছি।